আর একটু করে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঢুকছে, ঢুকছে। আগে এগুলো আমি অনেকবার এই কুটিতে উঠেছি। আসসালামু আলাইকুম দর্শক, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বদরখালীতে ইলেকট্রিকের লাইন অনেকগুলো ছিঁড়ে যায় আমাদের বাড়ির পাশে যেটি লাইন রয়েছে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের ফিউজটা ছিঁড়ে যায়। তো এটা এখন লাগানোর জন্য চলে এসেছে, এখনই লাইনটা লাগানো হবে। এটা আমার বাড়ি। চলিতে ফটো এখন কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের লাইনটা এখন সংযোগ দেবেন ওনারা, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের লোকজন এসেছে, ফোন দেওয়ার সাথে সাথে কিভাবে এটা লাগাবে দেখুন। লম্বা একদম পাইপ, এটি উপরে উঠে যাচ্ছে। এখন কিন্তু ওনারা খুব বেশি, ওনাদের বেশি ফোন আসতেছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগেও আমি ভিডিওটা কেটে আমি ওনাদের ফোন নিয়ে কথা বলছিলাম। একজন মহিলা দরবসকাট 1 নম্বর ওয়ার্ড মেহেন্দিপাড়া থেকে ফোন করছিল। তো ওনারা সেখানে যাবেন, সেখানে গাছ পড়ে আছে। ওই দেখুন যেটা ছিঁড়ে গেছে সেটা খুলে ফেলতেছে, খুলে ফেলা হলো এবং উপরেরটাও নিয়ে নেবে। কত সুন্দরভাবে এটা খুলে নিচ্ছে দেখুন নিচ থেকে। আসলে আমাদের বাংলাদেশটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ দেশ, সে কারণে একটু ঝড় বাতাস হলে গাছপালা পড়ে ইলেকট্রিক্যাল লাইন ছিঁড়ে যায়, সে কারণে কিন্তু বিদ্যুৎ বন্ধ করতে বাধ্য হয় পল্লী বিদ্যুৎ কোম্পানি। উনি এখন নতুন একটা ফিউজ নিয়ে আসবে লাগানোর জন্য। ওরা দুজন আছেন, উনি ফিউজ নিয়ে আসুক, দেখাচ্ছি ফিউজটা কীভাবে ফিটিং করে। উনি এটা নতুন লাইনটা ঠিকঠাক করতেছে, লাগানোর জন্য রেডি করতেছে আর কি। আপনাদের ইলিশিয়া লাইনের নাম্বারটা যদি বলে দিতেন। ইলিশিয়া লাইনের নাম্বারটা তো আসলে বিদ্যুৎ বিলের কপিতে যেটা আছে ওটা ওখানে আছে না? বিদ্যুৎ বিলের ফোন দিয়েছিলাম আপনাদেরকে, ওই দিন ফোন রিসিভ করেন নাই। আসলে ব্যস্ত হয়েছি, এখন গাড়ি চালাইতেছি, এই অবস্থা অনেক সময় করা যায় না। ভাইয়ের নাম কি ভাইয়া? আকাশ, আশরাফুল। কত সালে আপনি জয়েন হয়েছেন পল্লী বিদ্যুতে? 2022 সালে। আমি 11 সালে গেছিলাম। তো আমার বন্ধু আছে এখনো, সে এখন ইঞ্জিনিয়ার আপনাদের পল্লী বিদ্যুতের। তাকে নিয়ে গেছিলাম আমি, বুঝছেন। তার চাকরি হয়ে গেছে, আমার হয় নাই। এরপর আমি বিদেশ চলে যাই 22 সালে। আপনারা হিসাব করতে গেলে আমার অনেক জুনিয়র হবেন সেই হিসেবে। বিসমিল্লাহ, দেখুন এটা এখন লাগাই দেবে। দূর থেকে দেখাই, এই যে আকাশ বাড়িটা লাগাই দিচ্ছে, আবার জুম দিচ্ছি। আসলে বাতাস বেশি, এই জন্য নড়াচড়া করতেছে সাইডটা। তারপর ওটা ধীরে 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 ঢুকে দেবে। উপরের লকটার সাথে যখন ঢুকে যাবে তখন নিচে থান দিয়ে এটাকে ঢুকে দেওয়া হবে। আর একটু করে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঢুকছে, ঢুকছে। আগে এগুলো আমি অনেকবার এই কুটিতে উঠেছি, মই দিয়ে উঠে লাগাতাম সেই যখন কাজ করতাম ইলেকট্রিকে। এখন এখানে বিদ্যুৎ নেই, কারণ এখানে লাইনটা আমাদের বদরখালীর যে আমাদের ফুলতলা থেকে যেটা লাইন এসেছে, ওই যে
ওইখানে আরও 3টা ফিউজ আছে ওই কোন এক জায়গা দিয়ে কুটির মধ্যে এই কুটির মধ্যে এইখান থেকে লাইনটা বাক হয়ে কিন্তু এই যে এখানে বদরখালীতে 3 নম্বর ব্লকে এসেছে আমাদের বাড়ির উপর দিয়ে গেছে 3 নম্বর ব্লকে এই কুটির উপর থেকে। তো ওইখানে তো এটা লাগানোর পরে আবার ওই যেখানে ওই দিকটা দেখালাম ওইদিকে গিয়েও কিন্তু আবার লাগাতে হবে লাইনটা। এখন এখানে বন্ধ রেখেছে লাইন 3 নম্বরের, কারণ এখানে কোনো এক জায়গায় নাকি এদিকে অনেক জায়গা আছে প্রায় 5 কিলোমিটার লম্বা বদরখালীর এদিকে দক্ষিণ দিকে মনে হয় এখানে কোথাও নাকি কাজ পড়েছে এই জন্য লাইনটা বন্ধ রাখছে। এইটা লাগানোর পরে এইখান থেকে যদি ক্লিয়ারেন্স পায় মানে এই যে 3 নম্বর এদিকে যখন বলবে যে এখানে লাইন ঠিক হয়ে গেছে মানে ঠিক করছে তখন এরা এইখান থেকে লাইনটা ঠিক হয়ে যাবে জয়েন্টটা দিয়ে দেবে। সেটা কিন্তু ফিউজটা এরকম না, সেটা ওই একটু 5-এর মতো এটা আছে 5-এর মতো এটা দিয়ে বড় সার এসেছে আর রাহুল ভাই এখনো নতুন, সেই জন্য এটা ঠিকঠাকভাবে লাগাতে পারে না হয়তো। এটা নাকি লাগানোর ঠিক হয় না এই জন্য বলে ফেলতেছে। নিচের মাথাটা ঠিক করেন, নিচের মাথার লোকটা নিচ দিকে দেন, নিচের মাথার লোকটা নিচ দিকে রাখেন। বলছি নিচ দিকে রাখবেন, এটা উপরের দিকে মাথাটা। নিচ দিকে থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। উপরের দিকে তো রাখছেন কেন? ওদের উপরের দিকে তো রাখাতে তো আপনি ইয়ে করতে পারতেছেন না। নিচ দিকে থাকলে আমি নিচ দিকে থাকলে তো ডুবতো লকটা। ঢুকছে আগে শর্ট আছিল মানে লুজ আছিল তো তাহলে চলে গেছি বাস হয়ে গেল। দেখুন 5টা এখন ঢুকে ফেলতেছে। ওকে, আমাদের কাজ শেষ। চলিতে চলিতে ফতে আবার হবে দেখা।
এই দেখা শেষ দেখা নয় তো ইন্টারভিউ আর ভাই বিয়ে হতে হবে বিয়ে হতে বান্দা আর বিয়ে হতে বান্দা বিয়ে কারণ লাইন চালু বললি